সুস্বাগতম বন্ধুরা, ব্লগস উইথ আরাত্রিকা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর একটা টি শার্ট পরে নিয়েছি, কারণ আজকে একটুখানি আমাদের সমুদ্রে যাওয়ার প্ল্যান আছে। তো দেখো কি কি হতে থাকে আজকে সারাদিনটা, খুব 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 মজা করব। আর কিভাবে দিনটা কাটাই সেটাও তোমরা কিন্তু দেখতে থাকো। তো ব্লগটা কিছুতেই স্কিপ করবে না, পুরো ফুল ব্লগ দেখতে থাকো। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা। আবার রেডি হয়ে নেমে পড়েছি, তো যাচ্ছি এখন সেই ছোটো পিসিদের বাড়িতে চা খেতে, মানে ছোটো পিসিদের বাড়িতে না, ছোটো পিসিদের রুমে চা খেতে। তো চলো যাওয়া যাক। আর এই যে আমার প্রিয় বাহন, হাতে একটা অ্যাপেল নিয়ে নিয়েছি, যদি মেয়েটা খায়। তো চলো। মর্নিং আশকি, ওলে বাবালে আমার ছোনা, ওই শানি, গুড মর্নিং। গুড মর্নিং বলো। আর ব্রেকফাস্টের পর ভাবলাম চলো তোমাদের একটা হোটেলের ট্যুর দিয়ে দিই। এটা হলো হোটেলের মেন ডোর। তো এইটা দিয়ে ঢোকার পরই দেখতে পাবে রাইট সাইডে একটা সুন্দর সুইমিং পুল, আর তার উপরে আছে রেস্টুরেন্ট এরিয়া। এখনও কিন্তু হোটেলটা কনস্ট্রাকটিভ মোডে। আর লেফট সাইডে অনেক রুম আছে, পরপর পরপর তোমরা পেয়ে যেতে পারো। এখানে আছে অবসর সময় কাটানোর জন্য সুন্দর একটা দোলনা। দেখো আমি কি আরাম করে দুলে যাচ্ছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হলো কিন্তু আমাদের হোটেলের প্রাইভেট বিচ। দারুণ কাছে আর কিন্তু খুব সুন্দর। এই কটেজ এরিয়াগুলো আছে, এখানে বসে তোমরা যে কোনো ব্রেকফাস্ট খেতে পারো। আর দেখো আমি এই দোলনা থেকে এই শ্যুটটা করেছি, ঝাউবনের ফাঁকে ফাঁকে আকাশটাকে দেখতে কি দারুণ আর ব্যাপক লাগছে। আমরা এখন আমাদের প্রাইভেট বিচটায় স্নান করতে এসেছি। আর দেখো খালি কি বড় বড় ঢেউ। সরে আয়, সরে এসো, এখানে চলে এসো। সমুদ্র আজকে দারুণ ফাটাফাটি। আজকে গরমটাও কম আছে, আজকে গরমটা অনেক কম। এটা হলো মন্দারমণির মেন বিচ। বলেছিলাম না আমাদের হোটেল থেকে যেহেতু বিচটা খুব কাছে, তাই একবার চট করে চলে এসেছিলাম সবাই মিলে এই বিচে। ঘড়িতে বাজে এখন বিকেল 4টে, আর আমরা এখন রেডি হয়ে নিয়েছি লাঞ্চ কমপ্লিট করে। আর কোনো রকম রেস্ট নিইনি। সি বিচে তো ফোনটা নিয়ে গেছিলাম, তো ফোনে ফটো তুলতে তুলতে আমার আইফোনের ভিতরে ঢুকে গেছিলো জল, যার ফলে খুব প্রবলেম হচ্ছিলো। আর তার মধ্যে হয়ে গেছিলো চার্জ আউট, তো সেই কারণে একদম চার্জ নিচ্ছিল না, ভীষণ প্রবলেমের মধ্যে পড়েছিলাম। তারপর যা হোক করে প্রবলেম সলভ করেছে কর্তামশাই। তো চলো এখন রেডি হয়ে নিয়েছি, এই যে আমার ড্রেস। আর আমরা যাচ্ছি একটু দীঘার দিকে। ওই ঢেউসাগর পার্কটা আমাদের দেখা হয়নি, তো আমরা সবাই মিলেই যাচ্ছি, আমাদের সবকটা গাড়িই যাচ্ছে। তো কি কি হয় সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা। দেখো এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, আর অলরেডি কিন্তু জার্নি স্টার্ট হয়ে গেছে। তো প্রথম যে মন্দিরটা দর্শন করব সেটি হলো নায়কালীর মন্দির। এটা কিন্তু খুব বিখ্যাত একটা মন্দির, যেটা মোহনা যাওয়ার পথে পড়ে। তো চলো আজকে সেই মন্দিরেই তোমাদেরকেও একবার নিয়ে যাই। এই হলো সেই বিখ্যাত নায়কালী মন্দির, যে মন্দিরের বয়স প্রায় 300 বছরেরও বেশি। আর এটি কিন্তু দীঘার একটা নতুন স্পট, তোমরাও গিয়ে কিন্তু ভিজিট করতে পারো। তো দেখো আমরা অলরেডি মন্দির দর্শন করার পর চলে যাচ্ছি দীঘার মোহনার দিকে। মোহনা তো অনেকেই জানো যে মোহনা কিন্তু খুব ফেমাস একটা জায়গা। আর আমরা যখন পৌঁছেছিলাম সেই সময় হচ্ছিল সানসেট, তো দেখতে অপূর্ব লাগছিল। কাজু আছে, কেশর, কাজু রাবড়ি হবে, প্লেন কাজু কত করে কাজু মালাই? ভালো খেতে। অনেক দিন পর খেলাম।
ভালো খেতে বেশি? দুটোই ভালো খেতে খুব। দুটোই হুম। তুমি কি সর্বদাই এখানেই আসো? হ্যাঁ দাদা, আমার 12 মাসে এখানে আমাদের দুটো গাড়ি, বাবা আর আমি, ও বর্মনদার কুলপি মেলায়। আচ্ছা। আর এই সকাল বিকেল সর্বদাই এখানে থাক? সকাল দাদা 10টা থেকে সন্ধ্যা 7টা 6:30, যতক্ষণ রোদ থাকে ততক্ষণ, যতক্ষণ সূর্য ততক্ষণ। মোহনা দেখার পর আমরা চললাম ওল্ড দীঘার দিকে এবং ওল্ড দীঘা পার করলেই পরে ঢেউসাগর পার্কটি। তো দেখো আমরা এই ঢেউসাগর পার্ক দেখতেই চলেছি। আর যাবার পথে একটা আরও নতুন স্পট তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হলো দীঘার নতুন জগন্নাথ মন্দির। ঠিক দীঘা স্টেশন থেকে বেরোলেই বাঁ হাতে পড়বে এই মন্দিরটি। এটা কিন্তু এখনও কনস্ট্রাকশন মোড। আশা করি পুরীর মতনই এই মন্দিরেরও কিন্তু জনপ্রিয়তা পর্যটকদেরকে আকর্ষণ করবে। দেখতে দেখতে এসে গেল ঢেউসাগর পার্ক। ঢেউসাগর পার্কে তো আমাদের আগে কখনো যাওয়া হয়নি, তো দেখলাম প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। হোটেলে ফেরার পথে এইভাবেই সমুদ্রের সাথে লুকোচুরি খেলতে খেলতে পৌঁছে গিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওগুলো অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। টাটা। খুব শিগগিরই হাজির হচ্ছি পার্ট 4 নিয়ে। অপেক্ষায় থেকো কিন্তু।